রাতের অন্ধকারে বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার আস্তারা দত্তপুর অঞ্চলের 156 ও 157 নম্বর বুথে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার মুখপাত্র বিরাজ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাদের দলীয় প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে ওই পতাকা লাগানো হয়েছিল, কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তা ছিঁড়ে ফেলে দেয়। এই ঘটনায় তারা তারকেশ্বর থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। যদিও তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তারকেশ্বর বিধানসভার অন্তর্গত আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 157 নম্বর বুথে গতকাল বিকালে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চারিদিকে ফ্ল্যাগ ফেস্টুন টাঙিয়েছিল, কিন্তু গতকাল রাত্রিবেলা রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এইখানে যে দেখছেন ঝান্ডাটা টাঙানো ছিল, ওই ঝান্ডাটা খুলে দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। সেই ঝান্ডা আমরা আজকে উদ্ধার করলাম, আমাদের কার্যকর্তারা উদ্ধার করলো। আমরা থানায় অভিযোগ প্রশাসনকে জানিয়েছি। যদি প্রশাসন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে এই আস্তারা দত্তপুর অঞ্চল যে শান্তিপ্রিয় গ্রাম, এই শান্তিপ্রিয় গ্রামকে অশান্ত করার প্রতিবাদে আমরা বৃহত্তর আন্দোলন এই আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতে করব। এই বার্তা জানিয়ে তারকেশ্বর প্রশাসনকে জানাতে চাই, আপনারা ইমিডিয়েট পদক্ষেপ নিন, যাতে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা পুনরায় এই কাজ করতে না পারে। বিষয়টা গতকাল বিকালে আমাদের তারকেশ্বর বিধানসভার অন্তর্গত যে আস্তারা দত্তপুর অঞ্চল রয়েছে, তার 157 নম্বর বুথ একডালু বাউনপাড়া, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যথারীতি ফেস্টুন ব্যানার এগুলো টাঙায়। কিন্তু গতকালকে এই রাত্রিবেলা তৃণমূলের একদল দুষ্কৃতী সেই ঝান্ডা ফেস্টুন খুলে মাটিতে ফেলে দেয়, ফাঁকা মাঠে ফেলে দেয়। আর সকালে আমাদের কার্যকর্তারা যখন বাইরে বেরিয়ে এই অবস্থা দেখে, তারপরে যথারীতি আমরা প্রশাসনকে জানিয়ে আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনকে আমরা জানিয়েছি যাতে এই ঘটনা পুনরায় যাতে না হয়, তার জন্য যেন আইনত ব্যবস্থা নেওয়া হয়। আপনারা কি অভিযোগ করছেন? আমরা অভিযোগ করেছি, কারণ এর বিগত 1 মাস মতো আগে ঠিক ওই একই জায়গায় আমাদের ঝান্ডা টাঙানো হয়েছিল এবং সেই ঝান্ডা তৃণমূলের দুষ্কৃতীরা রাতে অন্ধকারে খুলে ফেলে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে। ঠিক একই কাজ গতকাল রাত্রেও করেছে। তার প্রতিবাদে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আইনত ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে অনুরোধ জানিয়েছি। যদি এর বিহিত না করেন, যদি এনারা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে বা কোনো যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু শান্তিপ্রিয় যে অঞ্চল আস্তারা দত্তপুর অঞ্চল, তাকে তৃণমূলের দুষ্কৃতীরা যে অশান্তে পরিণত করছে, তার প্রতিবাদে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সেটা জনগণ দেখতে পাবে এবং তৃণমূলের দুষ্কৃতীরাও দেখতে পাবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিরাজ কুমার বন্দ্যোপাধ্যায়, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র। এগুলো ফালতু কথা, ঠিক আছে? এই কথার কোনো ভিত্তি নেই। তৃণমূল কংগ্রেস আমাদের 272টা বুথ আছে সারা বিধানসভায়। ওই 2টো বুথে আমাদের কর্মীরা ওদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে দিতে গেছে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হয়েছে। আজকে 272টা ভোট কেন্দ্র, সেই 272 মধ্যে ওরা অভিযোগ করছে অনলি 2টো। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে যে ওরা ওদের নিজেদের ঝামেলার জন্য হয়তো করেছে, ওদের প্রচারটাকে মানুষের কাছে আনার জন্য তৃণমূল কংগ্রেস এই করেছে, এটা আনার জন্য ওরা বলছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। সারা তারকেশ্বর বিধানসভায়, তারকেশ্বর ব্লকে এরকম কোনো নজির নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে গঠন করা এই কর্মী, তারা কোনোদিনই এইসব কাজ করতে পারে না। প্রদীপ সিংহ রায়, সভাপতি, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।